ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি আটার পুরি। তো আজকে এই ফুটন্ত জলে আটার পুরি দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি হবে বন্ধুরা, যেটা কিনা ছোট থেকে বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি। সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ফুটন্ত গরম জলের মধ্যে আটার পুরি দিয়ে দারুণ একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা রেসিপি। সবাই খুব পছন্দ করে এবং চেটেপুটে খাবে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কি করে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি বাটিতে নিয়েছি 1 বাটি আটা। তো এই আটাটা আমি এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে দেখুন আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার উপরে একটু তেল লাগিয়ে নেব হালকা করে। এই দেখুন তেলটা লাগিয়ে নিলাম। ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। তো এবার আমি ঢাকা চাপাটা খুলে নেব। তো আর একটু আমি এইভাবে দেবে নেব। দেওয়া হয়ে গেল। তো এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো এইরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রত্যেকটা লেচি আমি এইভাবে কেটে নেব। তো এইভাবে সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকুন। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। তো এবার এগুলো আমি বেলে নেব। বেলার জন্য দেখুন এখানে আমি একটা থালি নিয়েছি। তো বাটিতে আমি আটা নিয়েছি। তো আটাতে একটু কোট করে নেব। কোট করে নিয়ে আমি এইখানে বেলে নেব বেলনার সাহায্যে। তো বড় রুটির আকারে আমি বেলবো না, পুরি যেভাবে হয় ঠিক সেইভাবে আমি বেলে নেব। দেখুন পুরির সাইজ করে আমি বেলে নিয়েছি। ঠিক এই রকম করে রেখেছি, একেবারে মোটা নয় আর একেবারে পাতলা নয়, এই রকম রেখেছি। তো দেখুন আমি বড় করে বেলে নিয়ে পুরির সাইজ করে বেলে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো পুরি দেখুন এই যে বেলে নিয়েছি। তো এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। দেখুন এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি জল। তো এবার জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি আটার পুরিগুলো একে একে দিয়ে দেব। ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি আটার পুরি। তো আজকে এই ফুটন্ত জলে আটার পুরি দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি হবে বন্ধুরা, যেটা কিনা ছোট থেকে বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি। 4 পিস এখানে আমি আটার পুরি দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এভাবে আমি ফুটন্ত জলের মধ্যে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তুলে নেব। দেখুন একটা থালি নিয়েছি, থালির মধ্যে এইভাবে আমি তুলে নেব। প্রত্যেকটা আমি এইভাবে তুলে নেব। থালির মধ্যে তুলে নিয়েছি। তো বাকিগুলোকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন একটা পাত্রে আমি নিয়েছি ঠান্ডা জল। তো এই ঠান্ডা জলের মধ্যে পুরি একটা দিয়ে দিলাম। তো ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জলে আমি ধুয়ে নিলাম। তো এবার একটা থালি নিয়েছি, থালিতে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ঠান্ডা জলে দিয়ে ধুয়ে নেব।
ঠান্ডা জল বলতে বন্ধুরা ফ্রিজের ঠান্ডা জল নয়, নর্মাল টেম্পারেচারে যে জলটা আমরা খাই ব্যবহার করি সেই জল। তো আমি প্রত্যেকটা এইভাবে থালিতে রেখে দেব। এবার আমি এই পাত্রটাকে ফ্যানের তলায় 10 মিনিটের জন্য রেখে দেব, দিলে গায়ে যে এক্সট্রা জলটা আছে এটা শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরিগুলোর গায়ে যে জলটা ছিল পুরোপুরি শুকিয়ে গেছে, দেখুন একেবারে শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন আমি একটা নিয়েছি, একটা থালির মধ্যে রেখে দিলাম। এটাকে এখন এক সাইডে সরিয়ে রাখবো। বাটির মধ্যে তেল নিয়েছি, তো তেলটা আমি এই পুরির উপরে লাগিয়ে নেব ভালো করে। দেখুন পুরোটা আমি তেল লাগিয়ে নিলাম। তো এ সাইডটাও আমি তেল লাগিয়ে নেব। দিয়ে কি বানাবো বলুন তো বন্ধুরা, আজ বানাবো চাউমিন। পাশ আমি তেল লাগিয়ে নিলাম। তো এবার এটাকে এইভাবে রাউন্ড করে নেব। দেখুন রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়েছি, এবার ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নেব। যতটা সরু সরু কাটতে পারা যায় সেই রকম কেটে নেব। তো আপনারা সরু মোটা যেরকম শেপে কাটতে পারেন। তো আমি যতটা পাচ্ছি এইভাবে পাতলা করে কাটার চেষ্টা করছি। এইভাবে আমি কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পুরি এইভাবে কেটে নেব। তো কেটে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। সবগুলো আমি কেটে নিয়েছি। দেখুন এক বাটি আটা দিয়ে কতগুলো চাউমিন তৈরি হয়েছে। দেখুন এই দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, এবং দেখুন কতগুলো চাউমিন হয়েছে। তো এগুলো এবার রান্না করার জন্য চলে যাব রান্নাঘরে। চাউমিন তৈরি করার জন্য দেখুন এখানে কি কি সবজি নিয়েছি। ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে রয়েছে ভিনিগার, সোয়া সস, টমেটো সস, আর অল্প একটু গোলমরিচ নিয়েছি। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। দেখুন এখানে চাউমিনগুলো কতটা ঝরঝরে তৈরি হয়েছে। কড়াই গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি হালকা ভেজে নেব। রসুনটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে গাজর দিয়ে দেব আর ক্যাপসিকামও দিয়ে দেব। নাড়িয়ে নেব। এখন কিন্তু বন্ধুরা লবণটা আমি ব্যবহার করব না। লবণটা ব্যবহার করলে সবজিগুলো নরম হয়ে যাবে আর ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, গোটা গোটা আর থাকবে না। সবজিগুলো একটু রান্না করে নিয়েছি। তো এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ভিনিগার। চামচে করে মেপে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। একটু নাড়িয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ সোয়া সস, এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। নাড়িয়ে নিয়েছি সোয়া সস দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 1/2 চামচ মতো এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি নাড়িয়ে মিশিয়ে নেব। নাড়িয়ে আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এই চাউমিনটা দিয়ে দিব। তো বন্ধুরা বাজারে তো আটা চাউমিন পাওয়া যায়, কিন্তু বাড়িতে এইভাবে স্বাস্থ্যকরভাবে একটু কষ্ট করে বানালে বাচ্চারাও খুবই মজা করে খাবে আর নিজেরাও খেতে পারবে। তো দিয়ে দিলাম এখানে পুরো চাউমিনটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ।
আপনারা এখানে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে নেই তাই আমি দিলাম না। এবার আমি মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করতে হবে। দেখুন এইভাবে আলতোভাবে আমি 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। তো চাউমিন আমাদের একেবারে রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে চাউমিনগুলো, এবং গোটা গোটা রয়েছে, দেখুন একেবারেই ভাঙেনি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো সার্ভ করে নিয়ে বন্ধুরা ফিরে আসি। প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে চাউমিনটা। এবার খেয়েও বলবো যে কেমন হয়েছে। এই দেখুন চাউমিনগুলো গোটা গোটা রয়েছে, কি সুন্দর লাগছে। তো এবার খাই, দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। বাড়িতে যে সত্যি ফুটন্ত জলে আটার পুরি দিয়ে এত সুন্দর চাউমিন তৈরি করা যায়, সত্যি ভাবনার বাইরে। দারুণ হয়েছে। বাচ্চাদেরকে তো এইভাবে তৈরি করে দিলে বন্ধুরা খুবই মজা করে খাবে। তো বড়দেরও খুবই পছন্দ হবে। বাচ্চা থেকে বড় সবাই চাউমিন খেতে খুবই পছন্দ করে। তো এইভাবে আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে নেবেন, খেতেও খুব সুন্দর লাগে। রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। তো যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।